সরি সরি সরি, কেমন হবে? সত্যি দোস্ত, তোরা যে সবাই আমার বিয়েতে আসবে এটা তো আমার বিশ্বাসই ছিল না। তুই আমার একমাত্র বিষ্টু। এই তোমার কই? দোস্ত, আজকে আমার গায়ে হলুদ, বিয়ে তো কালকে। চল চল ভিতরে চল, ভিতরে চল দোস্ত। আমরা কি একটু চান্স পাবো? আপনারা কেন চান্স পাবেন? আমাদের ভাবি কি, আমরা হল। আপনি কি হন? যেহেতু ভাবি ডেকেই ফেলেছেন, আমি আপনার ভাবির ননদের কিছু একটা। এমন বাদর খাঁচায় বন্দি করার মতো খাঁচা আমাদের কাছে। আদর করে আগলে রাখলে না বুকের খাঁচায় শয়তানও বন্ধু হয়ে যায়, বুঝছেন? বিয়াইন বিয়াই চলে যাচ্ছেন? থেকে যাওয়ার কথা ছিল নাকি? এনিওয়ে বিয়াইন, আমাদের হলুদের আয়োজন কেমন লাগলো আপনার? চলে, কিন্তু কিছু কিছু বাদরের জন্য কিন্তু ভালো লাগে। বাদরের জন্য আয়োজন ভালো লাগছে না বাদরকেই ভালো লাগছে? গাছে কাঁঠাল গোফেতে। বিয়াইন, একটা কথা বলার ছিল, আপনি না প্লিজ একটু সাবধানে যাবেন। আপনার শুনে অনেক টেনশনে থাকবে। বিয়াই, একটা কথা বলি। বলেন না। আপনি না হুম, একটা 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 ডাক্তার দেখান। কি হয়েছে, খারাপ লাগে? না রোহন এই ক্লাস শেষ হওয়ার পরে মাল খাওয়ার পর পুরা হওয়াই যায়। ওই মেয়েটার প্রেমে পড়ে গেছি দোস্ত। কি প্রথম দেখাতে কেউ প্রেমে পড়ে? প্রেমের কি কোনো টাইমিং আছে? প্রেম হইতেছে একটা ফিলিং। দাদিয়া পড়বো না, চিল্লাই যাবো না। ওই মহিলা কি করবে জানোস? আমি আর থাকবি না, আমি ছাদে যাবো গা। হাই 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 এই তন্নি, দেখছিস তোর বন্ধুদের কাণ্ড দেখছিস তুই? আসসালামু আলাইকুম লাগে। 12টা বেজে গেছে। 12টা তো আমার বাচ্চা তোদের জন্য। এরাই তোর বন্ধু, এদের সাথে তুই থাকবি? তুমি দয়া করে এখন চুপ থাকো তো। এই মেয়ে তোর ছেলে, তুই পিছনে কি লুকাইছো দেখি? ওটা জুস নাকি তুই বের করো? তুমি বের করো, আমি দেখবো। বিলাইতি জুস। এটা বিলাতি জুস, তুমি আমাকে শিখাও। বিশ্বাস করেন, আপনি একটু খায়া দেখতে পারেন না? একটা চট করে দিব। আমার মান সম্মান সব শেষ করে দিলি। মানে আমারই না ভুল হয়েছে তোদের সবগুলোকে ইনভাইট করা, ঠিক আছে? ওই যে কথায় আছে না যে কুত্তার পেটে ঘি হজম হয় না, তোদের অবস্থা তো সেই রকম। আমি কুত্তা? ঠিক আছে, তো দেখাই। কি কিছু ভাই, প্রতিবন্ধী নাকি ওরা? ওরা লাগাই দিস বেটা। হ্যাঁ জি। কি রে? দেখ 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 দেখ, প্রতিবন্ধী করে প্রতিবন্ধী মানে হাঁসের পুটকিটা খাই পারি তো, দেখ। রাতের ঘটনাটা সবাই জানাজানি হয়ে গেছে, বুঝছস? আমরা চলে যাবি। জায়গা নাইলে আম করে মাইরা ফাটাই লাইবো। আমি যেটা কই এটা ইজ্জত যা যাওনের গেছে, ঠিক আছে? এখন যদি আমরা হাসি দিয়ে জায়গা ইজ্জত আরো আপনারা কি গেটে 20 খেয়ে মারা যাবেন নাকি? 20 কেন করতেছেন? 20,000 টাকা না দিলে দুলাভাইকে ভিতরে ঢুকতে দিব না। আমি বলতেছি, এই তোমরা এমন করতেছো কেন রে ভাই? তোমরা তোমার আপন মানুষ, তোমরা তো পড় না, তোমরা আমার শালি না। ইস রে দুলাভাই, চাঁদা না দিয়ে বিয়ে করতে আসছেন? জীবনে কোনোদিন 20,000 টাকা একসাথে দেখছেন? আচ্ছা তোমরা যদি এরকম করো তাহলে কিন্তু আমি বিয়ে করবো না, এখন চলে যাবো। চাপো। মানে মাছের বাজার বানায় থুয়ে দিছে, কি অবস্থা এগুলো? হ্যাঁ, বিয়ে বাড়ি না মাছের বাজার। এই ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েগুলো কালকে রাত থেকে সবকিছু অ্যারেঞ্জ করছে। কত চাইছো তোমরা? 20,000। তাহলে মাত্র 20,000 টাকা কি অনেক? 20,000 টাকা অনেক টাকা। এই এত চাইছো কেন তোমরা? বেয়াদবগুলো সরো দেখি। হ্যাঁ দেখি, একটু যাই। জান, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আরে কিসের পল্টি, চুপ থাকো তো বেয়াদব। আর আমি একজন পুরুষ, আমিও সামনে বিয়ে করব। আমি কিভাবে ভাই হয়ে ভাইয়ের সাথে বাটপারি করি? পুরুষের কথা হচ্ছে, তাহলে নারীরা এই পাশে কেন থাকবে? নারী ওই পাশে না, 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 আপনিও এই চল আমরা ওই দিক যাবো। চল। তোমার ভাই আমার ভাই 20,000। বলছিলাম কি 20,000 টাকা অনেক টাকা হয়ে যায়। 5,000 না টাকা না দিব। 5,000 টাকাই দিব। 20,000 টাকাই লাগবে। দুলা ভাই 20,000 টাকা চাই। চিল্লাচিল্লি করো না, দেখতেছি। এমনি হইব না, বুঝছেন? 5,000 টাকা জীবনও রাজি করাতে পারবেন না। এর থেকে আপনি 18 থেকে 19,000। ই আল্লাহ ভাই, এত টাকা তো আমি আনি নাই। 5,000 টাকা মানে আরে বিয়ের বাজেট তো আছে, টাকা ছিল, কিন্তু রাত্রেবেলা পার্টি কি কত আছে আপনার কাছে? 5,000। বাড়ায় বুড়ে 10,000 টাকা ম্যানেজ করতে পারবেন। আচ্ছা এটি লাস্ট 10,000 যেটা আছে পুরোটা দিয়ে দিলে পকেটটা খালি হয়ে যাবে। বাইর করেন বাইর করেন। ডান বড় না বাম বড়? জামাই বাবুর মন বড়। এখানে 10,000 টাকা আছে। তাহলে আমি ফিতা কাটার সময় দুলা ভাই
আরে এটা আরে ভাই কি করতেছেন ওটা পরে ট্রাই করি এই কুত্তাটা পরে। চলো বিয়াইন কেমন আছেন আপনি? আমি তো অনেক ভালো আছি। তাহলে তো আমার কথাটাই সত্যি হলো। আপনার কোন কথাটা সত্যি হলো বিয়ে? কারণ একটা মেয়ে মানুষ এত সুন্দর করে সাজুগুজু করে এসে আপনি যে চিপায় চাপায় বিয়ে বাড়িতে এসে যেসব ছেলেরা মাতাল হয়ে ছাদে পড়ে থাকে, বিয়াইন রাতে ঘুমানে তাই না? আপনি মনে হয় আমার পরিবার সম্পর্কে জানেন না। পরিবারের 14 গোষ্ঠীতে কারো কোনো বদ অভ্যাস নাই। বাহ 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 বাহ, খুব ভালো পোল্ট্রি নিতে পারেন। দেখেন তো ছেলেটাকে চিনতে পারেন কিনা? আরে এখানে সবাইকে আপনার মতো দেখতে না ছেলেটা, মনে হচ্ছে আপনি হবেন। বিয়াইন আমি বলতেছিলাম কি আপনার তো বয়স হয়েছে তাই না? একটা ছেলের পার্সোনাল মুহূর্তের পার্সোনাল ছবি তো তোলা ঠিক না বিয়াইন। আজকের পর থেকে আমার সবকিছু ছবিটা ডিলিট করে দেন। ছবি করবো না, পারলে করে দেখান। আমি কিন্তু পারবো বুঝছেন, এটা খুব খারাপ হয়ে পারবেন যাবে। না? তুমি এইসব করার জন্য আসছো এখানে? মাত্র 2 ঘন্টা পরিচয় একটা রাস্তার ছেলের সাথে। রাস্তার ছেলে কাকে বলতেছেন আপনি? হ্যাঁ কথা বুঝিয়ে বলেন ভাই। আমি আপনার সাথে কথা বলছি, আমি আমার কাজিনের সাথে কথা বলছি, আর আমাদের মাঝখানে আপনি নাক গলানো কে? প্লিজ প্লিজ শাউট করেন না, একটা বিয়ে বাড়িতে আছে। আমার বিয়ে এখন সম্পর্কে এই জন্য কিছু বলছি না। প্লিজ আমি রিকোয়েস্ট করছি, আপনি জানেন। থামেন, আমি কি করবো না করবো সেটাকে আমি আপনার কাছ থেকে শুনবো। আরে কি শুরু করছো তোমরা? আর রকি, তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো। বেশি বাড়াবাড়ি ফল কিন্তু ভালো হয় না, বলে দিলাম। ছাড়ো রকি, কি করতেছো তুমি এগুলা? আমি সাথে করতেছি এগুলা? ওই ছেলের সাথে তোমার কি? ওই ছেলের সাথে আমার কি মানে? ওই ছেলে এমন কে যে তার সাথে আমার কিছু থাকতে হবে? ঠিকই, আর ওই ছেলে করতেছো কেন? ওর একটা নাম আছে, ওর নাম রেহান। আমি তোমাকে পছন্দ করি, আমাদের 2 ফ্যামিলিও জানে। তোমার ফ্যামিলি আমার ফ্যামিলি রাজি তো কি হয়েছে? আমি তো রাজি না, আর এটা কখনো সম্ভব না। কি মুখটা হনুমানের মতো কেন? ভাবি তুমি কি বিয়ে করছো এটা? কি আপনাদের কি ছবি টবি কিছু তুলে দিতে হবে? আমার সমস্যা আছে, সরি। আরে কি যে বলেন, আরে নিজে দিলা ভাই প্লিজ স্মাইল। সত্যা ওইদিকে জানা ভাই, একটু নিয়ে যান। তো সমস্যা কি? আপনার সাথে আমার একটা ইম্পর্টেন্ট কথা আছে, সাইডে চলেন। কিসের ইম্পর্টেন্ট কথা? কিন্তু মরে যাবেন। জান মরে এটা তুলি না, তুই যা যা। কি সমস্যা আপনার? প্রেম রোগ ধরছে। প্রেম রোগ ধরছে? আমার পিছনে কেন ঘুরছেন? আপনি না প্লিজ একটু মন দিয়ে আমার চিকিৎসাটা করবেন, না হলে কিন্তু আমি মরে যাব। কিছুটা কিছুটা না, অনেকটা। সেটা আমি প্রথম থেকেই বুঝতে পারছি। আর কি বুঝতে পারছেন? আর বুঝতে পারছি আপনি আমাকে থামলেন কেন? বলেন না প্লিজ। আপনি আমাকে বিরক্ত করেন। একটা ডিস্টার্ব হওয়া মেয়ের চোখে এত প্রেম থাকে কখনো দেখি। বিয়ে বাড়িতে এসে এসব করা হচ্ছে তাই না? বিয়াই খেলা তো সবে শুরু। সবাই এখন চুপচাপ আছে। চরিত্রহীন লম্পট মাতাল, তোকে আমি আগেই বলেছিলাম ওর বাড়ি থেকে বের করে দে। তোরা আমার কথা শুনিস নাই? আম্মা আপনি এদিকে আসেন আম্মা, আগে বিয়েটা হোক তারপরে আমরা। দেখেন কিসের বিয়ে? যে পরিবারে ওর মতন একটা ছেলে আছে, এই পরিবারে আমার ছেলে বিয়ে করাইতে পারি না, করাবো না। বিয়াই আমার একমাত্র মেয়ে, যদি বিয়েটা ভাঙে দেন সমাজে মুখ দেখাই দেওয়ার না। যে ছেলেটার জন্য বিয়ে ভাঙতে চাইতেছেন, এই ছেলেটা আমার পরিবারের কেউ না। এই ছেলেটা আমার মেয়ের সাথে একই ইউনিভার্সিটিতে পড়ে। যেহেতু বলছেন আমি এই ছেলেটার এখনই বাইর থেকে বাড়ি করে দিতেছি, আপনি বিয়েটা ভাঙেন না প্লিজ। আমার একটা মাত্র মেয়ে, আর বিয়ে বাড়িতে যে 100 কথা হয়। প্লিজ বিয়াই, বিয়েটা ভেঙে দিয়েন না। ওনারা একদম সত্যি কথা বলছে। আমি এই পরিবারের কেউ না, বাইরের ছেলে। অনামিকা আমার ইউনিভার্সিটি ফ্রেন্ড। আমি ওকে একদম নিজের ছোট বোনের মতো আদর করি আঙ্কেল। আমার তো আসলে নিজের কোনো বোন নাই। মানুষ নিজের ছোট বোনের বিয়েতে যা যা করে সব করব। আপনি প্লিজ বিয়েটা ভাঙবেন না আঙ্কেল, প্লিজ। আমি কথা দিচ্ছি 1 মিনিটের ভিতরে আমি আমার সব ফ্রেন্ড দেখে এখান থেকে বের হয়ে যাবো। আর কোনোদিন আপনাদেরকে আমার চেহারা দেখাবো না আঙ্কেল। তুমি সত্যি তোরা চল। দাঁড়ান বাবা, আমি এতক্ষণ যাব সব শুনছি, সব দেখছি। তুমি বললা না এই ফ্যামিলিতে সমস্যা আছে? তাহলে বলতে হয় আমাদের ফ্যামিলিতে আরো বেশি সমস্যা আছে। রকি, ও
ও প্রতিটা মুহূর্ত আমাকে বিরক্ত করে, আর এই বিরক্ত করার প্রতিবাদ করতে এই ছেলেটা গেছিল। সব দোষ ওর, আর তুমি তো চাও বিয়েটা ভেঙে দিতে, তাই না? বিয়ে ভেঙে দাও, এই ফ্যামিলি খারাপ। কারণ আপনারা যার মুখে যেটা আসতেছে বলে চলে যেতেছে, আমারও তো কোনো কথা থাকতে পারে, তাই না? তুই যে বললি চরিত্র নিয়ে কথা বললি, তোর ভাইরে কোনোদিন দেখছস কোনো মেয়ের সাথে কথা বলতে? উল্টাপাল্টা কথা কস। আপনাদের সাফ সাফ একটা কথা বলে দিতেছি, আমি বিয়ে না করে এক পাও নড়তেছি না। বিয়ে বিয়ের মধ্যে অনেক ঝামেলা হয়, তাহলে এখন আমরা বিয়ের কাজটা শুরু করে দিই। চলেন বিয়ে ছেলেটাকে বলো বিয়ে, আপনি আর ওর উপর রাগ করেন না বাবা। তোমারও যাওয়ার দরকার না, আমরা সবাই মিলে আনন্দ করে বিয়ে দিব। এই সবাই হাসো, সবাই হাসো। বাজান তোমাদের যাইতে হবে না, তোমরা থাকো বাবা। এই বাজ্জাত এদিকে আয়।